নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আজকে সকালে আবারও সকলকে সুপ্রভাত জানিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটি 2012, 2014, 2017 এবং 2022-এ যারা ইন্টারভিউ দিয়েছেন সকল টেট পরীক্ষার্থীদের জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করছি 11,765 থেকে কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি বাদ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা এই 11,765-তে ইন্টারভিউ দিয়েছেন অনেকেরই কিন্তু মাথায় হাত পড়তে চলেছে। আজকে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য আপনাদের সামনে পেশ করতে চলেছি। তো আপনারা চলুন আজকের এই ভিডিওটি আমরা বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল সরকার আসার পর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নেওয়ার পর এই 11,765 যে ভ্যাকান্সি ঘোষণা করা হয়েছে, এইটা কিন্তু চতুর্থবারের টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ। অর্থাৎ 2012 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ একবার নিয়োগ করেছে, 2014-র উপর দুইবার নিয়োগ করেছে, 2016 এবং 2020। আর এটা কিন্তু চতুর্থ নম্বর 11,765 ভ্যাকান্সিতে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার। এবং এই 11,765 ভ্যাকান্সির ওপর ইন্টারভিউ কমপ্লিট, রেজাল্ট কমপ্লিট, শুধুমাত্র রেজাল্টটা পাবলিশ করার পালা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সে রেজাল্ট পাবলিশ করতে পারছে না, সেটা নিয়ে বিভিন্ন জলঘোলা রয়েছে। যদিও একটা মোটামুটি অর্ডার হয়েছে, কিন্তু অর্ডারটা এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। তবে এই মামলাটা পরবর্তীতে উঠলে তখন কিন্তু হয়তো এই বিষয়ে অর্ডার দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, 11,765-তে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর আছে। এবং যারা 2014 সালের টেট পরীক্ষায় পাস করেছিলেন এবং ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পাননি তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। এবং যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট, যাদের মধ্যে কিন্তু ডিএলএড করা নেই, অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেটরা কিন্তু 11,765-তে এবারে জব পেতে চলেছেন। তার কারণ সহ আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, নইলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, 42,949-এর যে প্যানেল তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেল নিয়ে তো বিভিন্ন অভিযোগ এবং তার 5% মামলা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে জলগোলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2147 যে ভ্যাকান্সি, সে 5% সিটে কিন্তু নিয়োগ দেয়নি, বা প্যানেলের যে রুলস, সংবিধানের যে 8/6 যে রুলস অনুযায়ী কিন্তু অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি করতে হয় বা ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়। যা ভ্যাকান্সি থাকার তার 5% কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেনি। এবং পর্ষদের যিনি সচিব ছিলেন রত্না বাগচি মহাশয়, উনি কিন্তু নিজের মুখে এই কথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে স্বীকার করেন যে কোনো রকম ওয়েটিং লিস্ট তৈরি করা হয়নি এবং পুরোটাই করা হয়েছিল মানিক ভট্টাচার্যের অর্ডার অনুযায়ী। তো সেক্ষেত্রে এই মামলাটি কিন্তু লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট, এবং অপরপক্ষে পর্ষদের হয়ে লড়ছেন অ্যাডভোকেট সৈকত ব্যানার্জি। তো এই মামলাতেই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন পিটিশনারদের পক্ষ থেকে যে 5% প্যানেল তৈরি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই 5% যে সিট, সেই সিটকে কিন্তু যদি ক্যারি ফরওয়ার্ড করা হতো, যদি পর্ষদের তত্ত্বকে আমরা মেনে নিই, তাহলে ক্যারি ফরওয়ার্ড করা হলে সেই সিটকে 16,500 যখন রিক্রুটমেন্ট করা হলো 2020 সালে, সেই সিটে কনভার্ট করা হলো না কেন, এবং সেই সিটে কনভার্ট না করে সেই সিটটি টপকে গিয়ে 11,765-র মধ্যে কী করে ঢুকে গেল, এই প্রসঙ্গে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই মিস্টেকটাকে স্বীকার করে নিয়েছেন এবং তারা বলেছেন যে সামান্য একটু হেরফের হয়তো হয়েছে। কিন্তু কোর্ট এই বিষয়ে কিন্তু অর্ডার দিয়েছেন যে
প্রাথমিক শিক্ষা পর্ষদ যথাযথ রুলস মেনে প্যানেল তৈরি করেনি এবং 5% ওয়েটিংয়ের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু তাদেরকে দিতে হতো প্যানেলের 8/6 রুলস অনুযায়ী, এবং রুলসকে ভায়োলেট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই প্রসঙ্গে কিন্তু 11,765 থেকে হয়তো এবারে 2,147টি সিট কাটা পড়তে পারে। আজকে মামলাটি ওঠার আবার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে, এবং মামলাটি কিন্তু লড়ছে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তার সাথে রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি অ্যাডভোকেট, এবং পর্ষদের তরফ থেকে আইনজীবী সৈকত ব্যানার্জি লড়ছেন। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ভুলটা করেছে, তারা যে 11,765কে 5% ওয়েটিং লিস্টের সিট ঢুকিয়ে দিয়েছে, এই কথাটা যে স্বীকার করছে, এর ফলে কিন্তু 11,765 ভ্যাকান্সি থেকে এই সিটটা কাটা গেলে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কমে যেতে চলেছে 11,765-তে। আর এখান থেকে 2,147 সিটের যদি অর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নন ট্রেন্ড ক্যান্ডিডেটরা, অর্থাৎ 2014 প্রাইমারি টেটে যারা ইন্টারভিউ দিয়েছিলেন নন ট্রেন্ড আছেন, যাদের ডিএলএড নাই, তারাও কিন্তু এখানে চান্স পাবেন। কেননা 2014 সালের প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালে, তখন কিন্তু নন ট্রেন্ডরাও সুযোগ পেয়েছিল, ডিএলএডরা অগ্রাধিকার পেয়েছিল, কিন্তু নন ট্রেন্ডরা সুযোগ পেয়েছিল। তাই সেই রুলস অনুযায়ী কিন্তু যদি মেধা অনুযায়ী প্যানেল তৈরি হয় 5%, সেক্ষেত্রে অনেক নন ট্রেন্ড ক্যান্ডিডেটরাই কিন্তু এইখানে নিয়োগ পাবে। শুধু নন ট্রেন্ড বলা ভুল, যারা এনআইএস ক্যান্ডিডেট রয়েছেন, যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন, নন ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছেন এবং ডিএলএড রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, সকলেই কিন্তু এই 2,147 সিটে অংশগ্রহণ করতে পারবে। তো আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু এই 11,765 থেকে হয়তো 2,147 যে ভ্যাকান্সি বা 5% যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা বড় কোনো অর্ডার হতে পারে, এবং আজকে অর্ডার হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে মামলাটি উঠছে আবার। তো দেখা যাক, আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি কন্টিনিউ আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। তবে 11,765-র যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়তো কিন্তু আবারও বিভিন্ন কেসে আটকে ঝুলে যেতে পারে। আপনারা দেখেছেন 20-22 মামলা নিয়ে তো একেই তারা ঝুলছে। এবার কি হবে সেটা বলা মুশকিল, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ এতটাই গণ্ডগোল পাকিয়ে রেখেছে, সব জায়গাতে কিন্তু দুর্নীতিকে আড়াল করতে গিয়ে তারা সমস্ত কিছুতেই ঘোল খাচ্ছে, এবং পর্ষদ কিন্তু কোর্টের কাছে বারবার ভর্ৎসিত হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপডেট আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন, এবং চ্যানেলে নজর রাখবেন কন্টিনিউ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।